নমস্কার বন্ধুরা, আজকে বলবো টক জাতীয় একটি ফল তেঁতুল। তেঁতুলের উপকারিতা। তেঁতুল হলো মিষ্টি টক স্বাদের একটি ফল যা ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ পদার্থে সমৃদ্ধ। এটি হৃদরোগের প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালীকরণ এবং ত্বকের অকাল বার্ধক্য রোধ করার মতো অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। তেঁতুল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে, কারণ এটি হাইপোগ্লাইসেমিক প্রভাব ফেলে এবং চর্বি শোষণ কমিয়ে ওজন কমাতে সাহায্য করে। তবে এই ফলটি ক্যালোরি বেশি, এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত। আপনি প্রতিদিন 30 গ্রাম খেতে পারেন এবং এটি একটি স্বাস্থ্যকর সুষম খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতেও পারেন। তেঁতুলের প্রধান উপকারিতার মধ্যে রয়েছে এলডিএল বা কোলেস্টেরল কমানো, যা খারাপ কোলেস্টেরল নামে পরিচিতি কমাতে সাহায্য করে। এর ফলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সিপোনিন রয়েছে, যা কোলেস্টেরলের মাত্রা কমায়, হৃদরোগ বিকাশ রোধ করতে পারে এবং হৃদরোগের স্বাস্থ্যের উন্নতি করতে পারে। ডায়াবেটিস ব্যবস্থাপক হিসেবে অল্প পরিমাণে তেঁতুল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে, কারণ এতে রয়েছে হাইপোগ্লাইসেমিক প্রভাব, যা ধারণা করা হয় যে এই ফলের ফাইবার অন্ত্রে চিনির শোষণকে কমাতে পারে। এছাড়া সুপারিশ করা হয় ডায়াবেটিস রোগীদের জন্য 14টি সেরা ফল। তেঁতুলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় মুক্ত রেডিকেলের কারণে কোষের ক্ষতি রোধ করতে পারে। এটি ত্বকের বলিরেখা এবং অকাল বার্ধক্য রোধ করতে পারে। প্রদাহ কমানোর ক্ষেত্রে তেঁতুলের মধ্যে এমন একটি বৈশিষ্ট্য রয়েছে যা বিভিন্ন প্রদাহজনিক প্রতিক্রিয়া দমন করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, ব্যথার চিকিৎসার জন্য তেঁতুল এভিয়েটি এবং রিসেপ্টরিগুলিকে সক্রিয় করতে পারে। এর ফলে প্রদাহজনিত রোগ, পেট ব্যথা, গলা ব্যথা বা রিউমাটয়েড আর্থ্রাইটিস চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে তেঁতুল। চোখের স্বাস্থ্য উন্নতি করতে তেঁতুল প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা চোখের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। নিয়মিত তেঁতুল খেলে ম্যাকুলার ডিজেনারেশনের ছানি প্রতিরোধ করা যায়, যা দৃষ্টিশক্তি হ্রাসের কারণ হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তেঁতুলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এ থাকে, যা শরীরের প্রতিরক্ষা কোষের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট। এর ফল ঠান্ডা এবং ফ্লুর মতো অসুস্থতা দ্রুত আরোগ্য লাভ করতে। তেঁতুলের মধ্যে রয়েছে সাইমোলেনা প্যারাটাইফয়েড এবং ব্যাসিলাস সাবটিলিস, এছাড়া সালমোনেলা টাইফি এবং স্ট্যাফিলোকক্কাস অ্যারিয়াসের বিরুদ্ধে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব রয়েছে, যা টাইফয়েডের জ্বর, ওটিটিস, নিউমোনিয়া এবং ত্বকের সংক্রামকের মতো সংক্রমণ ঘটায় এমন এই ধরনের একটি ব্যাকটেরিয়া। অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে তেঁতুল প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য এবং মলত্যাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এর ফলে ফাইবার মলের পরিমাণ বৃদ্ধি করতে পারে এবং মলত্যাগ সহজ হতে পারে। এটাই প্রমাণিত হয়েছে যে তেঁতুলের বীজের নির্যাস গ্যাস্ট্রিক আলসারের বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক প্রভাব ফেলে। এগুলো পলিফেনল যৌগগুলির সমৃদ্ধ, যার মধ্যে এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব রয়েছে, যা গ্যাস্ট্রোস্টাইল রোগ প্রতিরোধ করে, ত্বকের নিরাময় ত্বরান্বিত করে। ভিটামিন সি এবং ভিটামিন এ সমৃদ্ধ হয়। এই ফলের মধ্যে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের পুনর্জীবনে সাহায্য করে, দাগ দূর করে এবং ক্ষত, পোড়া দাগ নিরাময়ে সাহায্য করে। ওজন ব্যবস্থাপক হিসাবে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। কিছু গবেষণায় দেখা গেছে স্বাস্থ্যকর খাদ্য তালিকার অংশ হিসেবে অল্প পরিমাণে তেঁতুল খাওয়া ওজন কমাতে সাহায্য করতে পারে। এর ফলে চর্বির ওপর বিপাকীয় প্রভাব রয়েছে এবং শরীরের চর্বি শোষণ কমাতে পারে। এছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে তেঁতুল আপনার ক্ষুধা কমাতেও পারে, আপনাকে দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখতে সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধক হিসাবে তেঁতুলে রয়েছে পলিফেনল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলির মধ্যে পার্থক্য, যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এটি সুস্থ কোষগুলিকে মুক্ত রেডিকেলের কারণে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ফলস্বরূপ মারাত্মক কোষের বৃদ্ধি এবং ক্যান্সারের বিকাশ রোধ করতে সাহায্য করে। এবারে আসি মধুর সঙ্গে তেঁতুলের রস উপকরণ করে আপনি খেতে পারেন। 100 গ্রাম তেঁতুলের গুঁড়ার সঙ্গে একটি বড় কমলা থেকে রস বের করে নিন, 2 কাপ জল এবং 1 চামচ মধু মিশিয়ে সেভাবেও আপনি খেতে পারেন। পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে তেঁতুলে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে এবং অতিরিক্ত খেলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে। অ্যাসিডের পরিমাণ এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইলের অস্বস্তির কারণ হতে পারে, সেই সাথে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিক হতে পারে। যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের কাছে তেঁতুল সংক্রান্ত ছোট্ট এই আলোচনাটি করলাম।
আপনারা নিঃসন্দেহে এই সময় বিশেষ করে তেঁতুল পাকলে প্রতিনিয়ত খাদ্য তালিকায় আপনি তেঁতুল রাখুন। যথেষ্ট আমার গ্যাস্ট্রিক থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনি তেঁতুল প্রতিদিন খাদ্য তালিকায় ব্যবহার করেন। কোনো রেসিপির মাধ্যমে ব্যবহার করতে পারেন, অথবা আপনি তেঁতুলটিকে জলপান করেও আপনি খেতে পারেন। তো যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর যারা নতুন বা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন, কারণ আবার নতুন কিছু হেলথ বেনিফিটেড কিছু ভিডিও পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ।